আঘাত বেঘাত যাই আসুক না, শিষ্ট শাসন অনুনয়ে প্রেষ্ট সেবায় অটল থাকলে নিষ্ঠা আসে হৃদয় বয়ে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঠাকুর বলেছেন, আঘাত বেঘাত যাই আসুক না, শিষ্ট শাসন অনুনয়ে, দুঃখ কষ্ট যত কিছুই আসুক না, শিষ্ট শাসন অনুনয়ে প্রেষ্ট সেবায় অটল থাকলে, প্রেষ্ট সেবায় অটল থাকলে মানে মানুষকে সেবা করতে, সেই সেবা যে স্বার্থ ছাড়া সেই সেবা করার জন্য। যে অনেকে আছে নিজের স্বার্থের কথা ভেবে অন্যকে সাহায্য করতে চায়, সেবা করতে চায় কিছু পাওয়ার স্বার্থে, নিজের স্বার্থ ছাড়া তোমার সেবা করতে বলেছেন ঠাকুর। আমি যদি অন্যকে সাহায্য করি, অন্যের ভালো করি, কারোর কষ্ট দূর করি, এতে ঠাকুর খুশি হন। এটা আমার স্বার্থ ছাড়া সেবা। এই স্বার্থ ছাড়া সেবা করলে নিষ্ঠা আসে হৃদয় বয়ে। নিষ্ঠা মানে কি? নিষ্ঠা হলো এটাই যে প্রত্যেক দিন যে আমি একটা ইষ্ট কাজ করলাম, রোজ যেটা আমি নিষ্ঠার সাথে করি, আবার ডেলি আমি যেটা না করলাম, এটা কিন্তু নিষ্ঠা না। তো এটা হলো নিষ্ঠা। তো এই স্বার্থ ছাড়া আমি যদি মানুষকে সাহায্য করি, সেবা করি, মানুষের ভালো করতে পারি, এতে আমার মঙ্গলই হবে। এটাই আমার মঙ্গল হয়ে আসবে একদিন। যার মনের মধ্যে যে ঠাকুরকে বুঝতে পারেন, ঠাকুরকে জানেন, আর যে বুঝতে পারবে না তাকে হাজার বুঝালেও বুঝবে না সে। ভাগ্য লাগে, আমি বললাম না একদিন যে শিব আমাদের কিছু ভালো ভক্তি, কিছু তপস্যা থাকে, করা আছে, সেই জন্যে আমরা ইষ্ট কাজ করতে পারছি। সেটা সবার হয় না। তো আমি যদি নিষ্ঠার সাথে, ভক্তির সাথে, স্বার্থ ছাড়া আমি পরমপিতার ইষ্ট কাজ করি, মানুষের সেবা করি, এতে আমার নিজের জন্য কখনই ভাবতে হবে না। আমি অন্যের জন্য ভাবলে ঠাকুর সর্বদাই আমার সাথে আছেন। ঠাকুর এতে খুশি হন। আমাদের চেষ্টা এটাই করতে হবে, ঠাকুর কিসে খুশি হবে, ঠাকুর আমাকে কত ভালো রাখছেন, সবাইকে কত ভালো রাখছেন। যদি আমি ঠাকুরের কথা মতো না চলি, ঠাকুর যা যা নিয়ম নীতি দিয়েছেন তো না চললে আমরা ঠাকুরের কৃপা পাবো কি করে? ঠাকুর একটু করে দেখো কি করে কত ঠাকুরের কৃপা পাও, একটু করে দেখো না, ঠাকুর ইষ্ট কাজ একটুই করে দেখো, তারপর কত কৃপা পেয়ে যাও। আরে ঠাকুর তো তবু একটু করলেই এত কৃপা করে থাকেন। আমি তো এভাবেই, আমি তো ঠাকুরকে ধরা আমার এভাবেই। আমি ঠাকুর ইষ্ট কাজ একটু করে শুরু করলাম, এত কৃপা পেয়েছি। তারপর কি বলবো, আমি ঠাকুরকে, তারপর আমার আস্তে আস্তে ইষ্ট কাজ বাড়ে। আর ঠাকুরের কৃপা তো কত আমি পেয়েছি। ঠাকুরের কৃপা সর্বদাই আমার সাথে আছেন। তো তোমাদের সবার ভালো মঙ্গল হবে। ইষ্ট কাজটা কি সবসময় আমি বলে দিই, ইষ্ট কাজটা এটাই যে আমরা যজন ইষ্টবৃত্তিটাই ইষ্ট কাজ। আমাদের ইষ্টবৃত্তি করাটা, নাম করাটা, সকাল বিকাল প্রার্থনা করাটা, তারপর ঠাকুরের পূজা দেওয়া, ঠাকুরের কোনো কিছু কাজ করা, আর ঠাকুরের কথা বলা, যে আমি ঠাকুরের কত কৃপা পেয়েছি, একজনকে ঠাকুরের কথা বলা। তো এটি হলো আমাদের ইষ্ট কাজ। ইষ্ট কাজ করতে করতে যখন আমরা ঠাকুরের কথা মতো অন্যকে নিঃস্বার্থভাবে আমরা সেবা করি, তখন আমাদের মনটা কত ভালো লাগে। আমাদের কিচ্ছু আমরা চাই না, তখন আমরা ঠাকুরকে জেনে যাই। আমাদের আর কিছু চাওয়া পাওয়ার থাকে না। ঠাকুরের কৃপা পেয়ে, ঠাকুরের এই চমৎকার দেখে, ঠাকুরের প্রতি ভক্তি করে তো খুশি আনন্দ পেয়ে আমরা, আর এই আনন্দের সাথেই আমরা ঠাকুরের ইষ্ট কাজ করতে থাকি। তখন আমরা ভাবি ঠাকুরকে কিভাবে খুশি করব, ঠাকুর কিভাবে খুশি হবেন, সেই পথেই আমরা চলতে চাই। তখন আর নিজের জন্য আমরা ভাবি না, কেননা আমরা তখন বুঝে যাই যে ঠাকুরকে ধরেন না। তো এভাবেই তো একটা মানুষ যখন প্রথম ঠাকুরের একটু করলেই তো বুঝতে পেরে যায়। যখন একটুই না করে তখন তারা তো আর বুঝতে পারে না। তো ঠাকুরকে একটু যখন ধরে ফেলে, ঠাকুর একটু যখন ইষ্ট কাজ করে ফেলে, তো ঠাকুর প্রচণ্ড কৃপা পেয়ে যান। তখন আস্তে আস্তে তার ইষ্ট কাজ বেড়ে যায়। তখন ঠাকুরের ভক্তি তার প্রতি এত বেড়ে যায়, তখন ঠাকুরকে ছাড়া সে আর কিচ্ছু চায় না। তখন ঠাকুরকে খুশি করার লক্ষ্য থাকে যে ঠাকুরকে কিভাবে খুশি রাখবো, কি নিজের জন্য আর সে চায় না। আর যে ঠাকুরকে ভালোবাসেন তার কি নিজের জন্য ভাবতে হয়? ঠাকুরই সবসময়
তাকে দেন, তার জন্য করেন। তো তোমরা সবাই ঠাকুর ইষ্টপথে চলার চেষ্টা করবে, ঠাকুর যেভাবে বলেছেন সেভাবে চলার চেষ্টা করবে। ইষ্ট কাজ একটু একটু করে শুরু করে দাও। আর যে ইষ্টবৃত্তি করে না তারা যেন ইষ্টবৃত্তি করেন সেটা চেষ্টা করবে। তো সকলের প্রার্থনা করছি, মঙ্গল প্রার্থনা করছি ঠাকুরের শ্রীচরণে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় গুরু।